তমা, তুই আমার রাস্তা আটকাইলি, তুই এত বড় সাহস কই পাইছস? তোর মতো দুশ্চরিত্র লম্পটের পথ আটকানোর জন্য এই তমার কোনো সাহসের প্রয়োজন হয় না, শুধু ইচ্ছেটাই যথেষ্ট। এখন তুই ভালোই ভালোই স্বীকার কর, লতার যে সর্বনাশ তুই করেছিস সেই দায়ভার সম্পূর্ণ তোর। না, কখনোই না। আমি মাহিন চৌধুরীর ছেলে, আর আমি যে জিনিস একবার হাত মুছে ফেলে দেই সেই জিনিস আর কখনো হাতে তুলে দিই না। হাতে তুলে তোরে কে নিতে বলছে? তুই তো ওরে বউ বানাইয়া ওই চৌধুরী বাড়িতে নিবি। না, এটা কখনোই সম্ভব না। এই লতার মতো একটা ফকিন্নির বাচ্চাকে আমি আমার বাড়ির বউ করে নেব? আরে ও তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও নাই। শোন, তুই আমাকে যতই ভয় দেখাস আর যতই কিছু করিস না কেন, আমি ওই মেয়েকে কখনোই বিয়ে করব না। আর আমার বাবা মাহিন চৌধুরী যদি জানতে পারে তুই আমার পথ আটকাইছিস, তুই আমার এই লাঠি দিয়ে মারছিস, তাহলে তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারতেছিস? তাই নাকি? তাহলে চল, তোর বাবার কাছেই চল। মানে এই আহ মাইন চৌধুরী! আমার ছেলে কি অন্যায় করছে তার আগে আমার জানা দরকার। কোন সাহসে কোটিপতি মাইন চৌধুরীর ছেলের গায়ে হাত তুললি? আপনার ছেলের গায়ে কি কারণে হাত তুলছি সেটা আমারে জিজ্ঞেস না কইরা আপনার ছেলেরে জিজ্ঞেস করেন। এই বেয়াদব, আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলে তুই যতটা না অন্যায় করছস তার থেকে বেশি অন্যায় করছস আমার বাবার সামনে তার মুখে মুখে কথা বলে। আপনার বাবার মুখে মুখে আমি তর্ক করতেছি বলে আমি এখন বেয়াদব, অথচ একটা বারের জন্য আপনারা কেউ জানতে চান নাই যে আপনার ছোট ভাই কি করছে। আপনারা জানতে না চাইলেও আপনার ছোট ভাই কি করছে সেটা বলার জন্য আমি এখানে আসছি। শোনেন চৌধুরী সাহেব, আপনার এই গণধর ছোট ছেলে গ্রামের এক সহজ সরল মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বনাশ করেছে। আপনার ছেলে সেই সর্বনাশের ফসল সেই মেয়ের পেটে। এখন আপনার ছেলে সেটা অস্বীকার করছে। এখন আমার একটাই দাবি চৌধুরী সাহেব, আপনার ছেলে যেহেতু ওই মেয়ের সর্বনাশ করেছে সেহেতু তাকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়ে এই চৌধুরী বাড়িতে ঢুকানো। চুপ কর! দাবি করলে সেটা আমি মেনে নেব, সেটা ভাবলি কি করে? বিয়ে বিয়ে কি ছেলে খেলা? বাড়ির ছেলে বিয়ে করবে ফকিন্নির বাচ্চাকে? কখনো না। ভুলবশত বেখেয়ালে আমার ছেলে একটা অন্যায় করতেই পারে, কিন্তু তার বিনিময়ে ওই ফকিন্নির বাচ্চা হবে চৌধুরী বাড়ির বউ। ইটস কোয়াইট ইম্পসিবল। আমার দাবি মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তার মানে বলতে চাইতেছেন যে লতার পেটে আপনার ছেলের যে সন্তান সেটার কোনো দায়ভার আপনারা নেবেন না, তাই তো? শুনলি তো আমার বাবা কি বলছে। তোকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা হচ্ছি কোটিপতি বাবার সন্তান। আমরা এরকম দুই চারটা ভুল করতেই পারি, তাই বলেই না যে যেই ভুলটা আমরা করব সেই ভুলটা আবার আমরা কাঁদে নিব। ভালো কথা, তুই যেহেতু একটা দাবি নিয়ে আমাদের এই চৌধুরী বাড়ির পর্যন্ত চলে আসছস, তোকে আমরা খালি হাতে ফিরাবো না। একটা কাজ কর, আমরা তোকে কিছু টাকা দিচ্ছি, সেই টাকাগুলো ওই ফকিনীর বাচ্চাটাকে দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে তার বাচ্চাটা নষ্ট করতে বলিস। যা। খবরদার, খবরদার, ভুলে ওই কথা মুখে আনবেন না। বাচ্চা ফেলে দেওয়ার কথা বলতেছেন? আমি যে পর্যন্ত জীবিত আছি ওই বাচ্চার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের শেষবারের মতো আবার বলে যাচ্ছি, ওই বাচ্চা আর বাচ্চার মায়ের দায়ভার নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তুই ভাবিস না
এই অপকর্মটা করছিস বলে তোকে থাপ্পড় মারলাম না, আমি তোকে এই জন্য থাপ্পড় মারলাম, এমন কিছু কাজ আছে যার কোনো চিহ্ন রাখতেন, সাক্ষী রাখতেন। আরে সাক্ষী না রেখেও দায়িত্ব তাই করা যায়। বাবা, শুভ ছোট মানুষ, হয়তো একটা ভুল করছে। আর সামান্য একটা ছোট লোকের বাচ্চার জন্য শুভর সাথে এরকম করা তোমার ঠিক না। শুভ, তুই ঘরে যা। এইসব ব্যাপার নিয়ে তুই একদম চিন্তা করিস না। যেখানে বাবা আছে, আমি আছি, সেখানে কারো ক্ষমতা নাই কিছু করার। আচ্ছা ঠিক আছে। শান্ত, চল। বাবা, তুমি যাও, আমি একটু জরুরি কাজ সেরে আসি। এই নে, তুই এত পেটে পাপের ফসল আছে না, গলায় দড়ি দিয়ে মর। আজ থেকে বলে যাবো তুই আমার বোন। কেমনি পারলি মাহিন চৌধুরী পোলার লগে তুই অবৈধ সম্পর্ক করতে? না পারবি তোর অধিকার ফিরে চাইতে, না পারবো আমি আমার দুঃখটা কাউরের কাছে কইতে। কি হইল? হট! এই নে দড়ি, তোর পাপ মুখটা দেখতেছি না, চাই দড়ি দিয়ে তুই ফাঁসি দে মর। কেন কেন ফাঁসি দিয়ে মরবো? ভাইজান, পাপ কি ও একা করছে? আর কি এমন দুঃসাহস যে ও চৌধুরী বাড়ির ছেলের সাথে সম্পর্কে জড়াবো? মাইন চৌধুরীর ছেলে শুভ, সে লতার পিছনে অনেক দিন যাবত ঘুরঘুর করছে। এই কথা এলাকার অনেক মানুষই জানে। আমরা সবাই ভাবছি ওরা দুইজনের হয়তোবা সত্যি ভালোবাসে, কিন্তু গরিবের ভালোবাসাই সত্যি হয়, বড় লোকদের ভালোবাসা কোনোদিন সত্যি হয় না। তাদের শুধু চাহিদাটা সত্যি। আর সেই চাহিদার ফল যেহেতু আপনার বোনের পেটে আসছে, অতএব লতা একা পাপী না। পাপী যদি হয়ে থাকে ওরা দুইজনেই পাপী। আর এই পাপ নিয়ে যদি মরতে হয় তাহলে ও একা মরবো না, মাইন চৌধুরীর ছেলেও মরবো। তোমা বোন রে, আমরা গরিব মানুষ, আমার মন থেকে অনেক কিছু কইতে পারি, সব কিছু করতে পারি না। আমার বোনের পেটে মাইন চৌধুরী পোলা শুভর বাচ্চা, ওরা কখনো মাইনে নিব না, মাইন চৌধুরী মাইনে নিব না। কারণ আমরা তো গরিব, না আছে আমার টাকার জোর, না আছে আমার শক্তির জোর। আমরা শুধু দুর্বল, আমরা কারো কইতেও পারি না, সইতেও পারি না। ভাইজান, আর কিচ্ছু সহ্য করতে হইব না, আমি আপনার পাশে আছি। এখন আপনারা সইতেও পারবেন, কিছু একটা কইতেও পারবেন। আমি নিজে গিয়া মাইন চৌধুরী আর মাইন চৌধুরীর ছেলে শুভ চৌধুরীকে যায় বইলা আসছি। ওরা যদি আপনার বোনের পেটের বাচ্চার স্বীকৃতি না দেয় তাহলে এটার ব্যবস্থা আমরা খুব কড়াকড়ি ভাবে করব। একটা কথা মনে রাখবেন ভাইজান, আল্লাহ হয়তোবা আমাদের টাকা পয়সা দেয় নাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি দিছে। আর সেই শক্তির বলে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লইরা যাব। বোন, আমি তোর পাশে আছি, কোনো চিন্তা করিস না। বাবাজি, তুমি এইখানে বসো, আমি তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। আপনি ভাবলেন কি করে আপনার এই ফকিন্নি বাড়িতে বসবো? আর আপনি এটা ভাবলেন কি করে কোটিপতি মাইন চৌধুরীর ছেলে আপনার এই ফকিন্নি বাড়িতে বসে নাস্তা খাবে? শোনেন, আমি শুধুমাত্র এখানে আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। বাবাজি, আমি জানি তুমি আমার বাড়িতে কয়েকটা কথা বলার জন্য আসছো আমাকে, তবে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা এটা জানি বাড়িতে মেহমান আসলে তারে আদর আপ্যায়ন করতে হয়, তারে বসতে দিতে হয়। আমি সেই কারণেই তোমারে বসতে দিছি। আর বসা না বসা একান্তই তোমার নিজের ব্যাপার। তুমি যেহেতু আমার বাড়িতে বসবাও না, নাস্তাও করবা না, তাই বাবা কি কথা বলতে আসছো তুমি আমারে বলতে পারো। তোমার মায়ের ভালো মতো সাবধান করে দিও। আমার ছোট ভাই কার সাথে কি করছে না করছে এই সব নিয়ে একদম মাথা ঘামাবো না। আর যদি মাথা ঘামাইছো না তাহলে আজকে তো চেয়ারটা ভাঙছি, পরদিন এসে একদম ঘর বাড়ি সব উড়ে ফেলাম। বাবাজি, বিষয়টা আমি বুঝতে পারছি,
তোমরা হইতেছো কোটিপতি, কোটিপতি মাইন চৌধুরীর ছেলে। যেটা মন চায় সেটা করতে পারো। তাই আমিও একটা কথা তোমারে বইলা রাখি, আমার মেয়েটা যেহেতু সিদ্ধান্ত নিছে ওই অসহায় মেয়েটার পাশে দাঁড়াবে, তার মানে তোমরা যদি আমার বাড়িতে আগুন ধরায় পুড়াইয়েও দাও তবুও ওর পাশে দাঁড়াবে, আর যদি এই বাড়ি ভাঙে বিল্ডিংও করে দাও তবুও তার পাশে দাঁড়াবে। এতে আমি একদম নিশ্চিন্ত। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা যা করার করতে পারো, এবার যাও। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনার মেয়ে এত বড় সাহসটা কোত্থেকে পেল। আপনি আপনি হচ্ছেন মেন নাটের গুরু। আপনাকে একটা কথা বলি, এই যে প্রতিবাদ করতেছেন না, প্রতিবাদী নারীর মতো কণ্ঠ দিচ্ছেন না, প্রতিবাদ করা ভালো, কিন্তু সেটা বুঝে, জেনে বুঝে করা ভালো কাদের সাথে আপনি প্রতিবাদ করতেছেন। আর এমনও হতে পারে এই প্রতিবাদের কারণে আপনার মা মেয়ের দুজনের জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। মা, মা প্রচুর খিদা লাগছে, আমার কয়টা ভাত দাও তো। ঠিক আছে, তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। দাঁড়া, তোর সাহসটা কি করে? কিছুক্ষণ আগে তুই আমার বাবাকে, আমার ছোট ভাইকে, আমাকে অপমান করে এই বাড়িতে চলে আসছস, আর আমি সেটা জানার জন্য, কিছু কথা বলার জন্য তোদের বাড়িতে আসছি। তুই আমার না দেখার ভান করে ঘরে ঢুকে যাচ্ছিস। আহারে, এই বিষয় নিয়ে আবার আমার বাড়ি পর্যন্ত আসতে হইব আপনার? এই বিষয়তে আপনারা আব্বা আর ভাইয়ের সাথে কথা বলা শেষ। দেখেন, আপনার ছোট ভাই যে অপরাধটা করছে, সে যদি মাথা পাইতা ওই লতার দায়িত্বটা নিয়ে নেয়, তাইলে কিন্তু ঝামেলাটা খালাস হয়ে যায়। আর যদি এই দায়িত্ব না নেয়, মানে লতার দায়িত্বটা না নেয়, যেহেতু ও একটা মেয়ে মানুষ, ওর একটা সর্বনাশ ঘটে গেছে আপনার ভাইয়ের মাধ্যমে, এর সমাধান যদি ঠিকঠাক ভাবে না দেন, আপনাদের 3 বাপ বেটার যে কি অবস্থা হবো সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই চুপ! আমার কল্পনা করা দরকার নেই, তোরা দুজনে মিলে ভালো মতো কল্পনা কর তোর মা আর তোর কি অবস্থা হবে। শোন, আমি কোটিপতি মাইন চৌধুরীর ছেলে। আমার বাপ এমন একজন মানুষ, কখনো ন্যায় অন্যায়ের কোনো কিছু ধার ধারে না। আর তোদের দুজনকে আমি ফার্দার একটা কথা বলে দিচ্ছি, এই ব্যাপারটা নিয়ে যদি তোরা মা মেয়ে কোনোদিন আর নাক গলাস না, তাহলে তোদের দুজনকে খুন করে ফেলবো আমি। কি খুন কইরা ফেলাবেন? পারবেন খুন করতে? পারে না বলতে আমার বাবার ডিকশনারিতে কিছু নেই। আমার বাবার দ্বারা পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই। আমার বাবার প্রেস্টিজ আর সম্মানে যদি কোনো কিছু লাগে না, আমার বাবা যে কোনো কিছু করতে পারে। আর মানুষ খুন করা তার কাছে বামাদের খেলা। মা, একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াইতে চাইছি, তারে ন্যায় বিচার দেওয়াইতে চাইছি, এর জন্য তারা আমাদের খুন করতে চায়। আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? অবশ্যই আছে, বাঁচার উপায় থাকবো না কেন? দাঁড়া, এই নেমা, তোর কথা মতন আমি এই মোবাইলে সব কিছু ভিডিও করে রাখছি। এখন একটা শক্তপোক্ত প্রমাণ তোর হাতে আসলো। যে অসহায় মেয়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি ওদের পিছনে দৌড়াইছি, এখন সেই মেয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ওরা আমার পিছে দৌড়াবে। মাইন চৌধুরী, তুমি আর তোমার ছেলেরা এখন কি করবা? বাবা, ভাইয়া, কই তোমরা? বাবা, আমাদের মান সম্মান বলতে আর কিচ্ছু রইল না। বলবি তো কি হয়েছে? তুই তোমার নিজের চোখেই দেখো। বাবা, এসব কি? ওই প্রতিবাদী মেয়েটার সাথে আমরা কোনোভাবেই পারতেছি না। এখন আমরা কি করব বাবা? এখন আমাদের কি করা উচিত? কি আর করবি? পঞ্চায়েত ডেকে সালিশ বসানোর ব্যবস্থা কর। আর তুই বিয়ের জন্য তৈরি হ। বাবা, তুমি এই সমস্ত কি কথা বলতেছো? আমি বিয়ে করব মানে ওই ফকিনি বাচ্চাটাকে আমি বিয়ে করব? ভাইয়া, বাবা এই সমস্ত কি কথা বলতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি যা বলছি ঠিক তাই করবি। এই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ক্ষতিটা আমাদেরই। একটা সময় দেখবি মানুষ আমাদের নামের উপরে থুতু আসছে। তাই আমি যেটা ভালো মনে করছি
সেটা বলছি, আমি যা বললাম তাই কর। বাবা, প্রতিবাদী কলেজ ছাত্রী, এবার খালি তুই দেখ এই পঞ্চায়েতে তোর কি হাল করি। এবার বলো, আমার কাছে তোমাদের কি দাবি আছে? আমার বান্ধবী চৌধুরী বাড়ির বউয়ের স্বীকৃতি পাবে, এটাই আমার দাবি। আচ্ছা ঠিক আছে, এই মেয়েকে আমার ছেলেকে দিয়ে বিয়ে করি, চৌধুরী বাড়ির বউয়ের স্বীকৃতি দেব। কিন্তু এই যে প্রতিবাদী মেয়ে, আমারও একটা শর্ত আছে যা তোমাকে মেনে নিতে হবে। বলেন চৌধুরী সাহেব, কি এমন শর্ত? যে শর্তই হোক, আমি শর্তে রাজি। আমার বান্ধবীর চৌধুরী বাড়ির বউ হওয়ার জন্য আমি আমার জীবনও দিতে পারি। বলুন আপনার কি শর্ত? না, তোর বান্ধবীর স্বীকৃতির জন্য তোর জীবন দিতে হবে না, তবে ছোট্ট একটা কাজ করতে হবে। তুই বললি না কি শর্ত, আমাকে তোর বিয়ে করতে হবে। না বোন, তুমি এই কাজটা করো না। তুমি আমার স্বীকৃতি পাওয়া দেওয়ার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। হাসাসি, আমার বোন যা কইতেছে একদম সত্য কথা কইতেছে। আমার বোনের জীবন তো নষ্ট হয়ে গেছে, আপনার মেয়ের জীবনটা নষ্ট করেন না, আমি অনুরোধ করে কইতেছি। তুই থাম। আমরা গরিব হইতে পারি, আমাদের টাকা পয়সা নাই, কিন্তু আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন শক্তি আছে, সৎ সাহস আছে। আমার মেয়ে এই বিয়েতে রাজি। আমার মা একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমার মা যেহেতু এ বিয়েতে রাজি, আমি আর এ বিয়েতে অমত করব না। এখানে আমারও একটা শর্ত আছে। এখন আমার শর্তে যদি আপনারা রাজি থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাদের শর্তে রাজি হয়েছো, আমরাও তোমার শর্ত মেনে নেব। বলো কি তোমার শর্ত? তেমন কিছু না মাইন চৌধুরী, আপনি তো কোটিপতি মাইন চৌধুরী, তাই আমি চাই আমার বান্ধবী লতার বিয়েতে 1 কোটি টাকা কাবিন হোক। বাবা, একদম না, একদম ওদের শর্তে রাজি হবা না। এই কি সমস্যা তোর? হ্যাঁ, অনেকক্ষণ যাবত আমি চুপচাপ আছি, কোনো কথা বলতেছি না। এক তো এই ফকিনীর বাচ্চাকে বিয়ে করতে হবে, তার উপর আবার 1 কোটি টাকা কাবিন দিতে হবে। হ্যাঁ, আরে ওর মতো ফকিনীর বাচ্চা যে আমি বিয়ে করতেছি, এটি তোর কপাল, ও 7 কপালের ভাগ্য। শুভ, চৌধুরী পরিবার কোনোদিন কোনো কিছুতে হারে নাই, আজও হারবে না। এই মেয়ের বিয়েতে 1 কোটি টাকায় কাবিনে তোলা হোক। হ্যাঁ, যা খুশি করো, তোমাদের যা খুশি তাই করো। একটা সাধারণ মেয়ের বিয়েতে 1 কোটি টাকা কাবিন, আর তুমি তো প্রতিবাদী মেয়ে। বলো, তোমার বিয়েতে কত কাবিন চাই? 1 টাকাও না। আমার বিয়েতে আপনাদের 1 টাকাও কাবিন দেওয়া লাগবে না। সত্যি তুই প্রমাণ করে দিলি তুই একটা প্রতিবাদী নারী। শান্ত, বিয়ের আয়োজন কর। চলো আমার সাথে। দাঁড়ান হবু শ্বশুর, আমরা যেহেতু চৌধুরী বাড়ির পুত্রবধূ হতে যাচ্ছি, আপনি তো একটা সালাম আমাদের কাছ থেকে পাবেন। চল লতা।